नमस्कार बंधुरा आज আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেনের একটা একদম অন্যরকম রেসিপি, পুং পাও চিকেন। একদম চাইনিজ রেসিপি, নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। সেই জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেবো। সেই জন্য শুকনো উপকরণগুলো আগে দিয়ে দিই। কর্নফ্লাওয়ার ছোটো চামচে 2 চামচ, রিফাইন্ড অয়েল 1 চামচ। প্রচণ্ড মেঘ ডাকছে, বজ্র পড়ছে, আজকে খুব বজ্র পড়ছে। সেই মেঘের গর্জন তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, খুব আওয়াজ আসছে। 1 চিমটে বেকিং সোডা, 1 চিমটে, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো যতটা লাগবে। আর দেবো সামান্য একটুখানি জল। দু চামচ, এই ছোটো চামচের। এবার ভালো করে এটাকে মেখে আমি এটাকে রেস্টে কিছুক্ষণ রেখে দেবো। চিকেনটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন কড়াইতে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি। চিকেনগুলোকে একটুখানি ভেজে নেবো, একদম হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, এই পরপর ছেড়ে দিচ্ছি। সবগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এবার হালকা করে এপাট ওপাট করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তো তুলে নেব। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন একটা সস বানিয়ে নেব। সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ চিনি দিলাম, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, ভিনেগার দেবো 1 চামচ, সোয়া সস দেবো 3 চামচ, এটা অবশ্যই মেপে টেপে দিতে হবে। আর দেবো টমেটো কেচাপ, এটাও 3 চামচ দেবো। এর সাথে 3 চামচ জল দেবো। ভালো করে এটা মিশিয়ে নেবো, চিনিটা যতক্ষণ না গলে। সসটা রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ছিটে ছিটে আসবে। অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা একটা কি দুটো দেবেন না এতগুলো। শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, ভাজা হয়ে যাবে, তখন আবার আর একটুখানি ভেজে নেবো, একটু লাল লাল করে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন রসুন, কোচানো রসুন আর সামান্য একটুখানি আদাটা কম, রসুনটা বেশি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটুখানি নেড়ে নেবো। এটা খুব বেশি ভাজবো না, আর চাইনিজ রান্নাতে কিন্তু খুব বেশি ভাজাভুজি হয় না গেলে। আদা রসুনটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজকে এরকমভাবেই কেটে নিয়েছি, পাতলা পাতলা করে খোলাগুলোকে খুলে নিয়েছি। আর কিছু ক্যাপসিকাম, এগুলোকে দিয়ে দিলাম। আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। অল্প কটা বাদাম, রোস্টেড বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চালগুলো একটুখানি হালকা একটুখানি নেড়ে নেব। হালকা একটুখানি নেড়ে নিয়েছি। চাইনিজ ডিশ কিন্তু খুব বেশি ভাজাভুজি হয় না। এখন যে সসটা বানানো সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি নেড়ে নেব। এর মধ্যে এবার 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে আমি গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার না বলুন, একটুখানি গুলে রাখলে পরে না আবার সে ঠিক হয়ে যায়, আবার গুলতে হয়। এটা অল্প অল্প করে দেবো, একবারে দেবো না, পুরোটাই দেবো, কিন্তু অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। 1 চিমটি আজিনামোটো দেবো। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। স্বাদ মতো লবণ দেবো, যেহেতু সসে লবণ দেওয়া থাকে তাই লবণটা খুব অল্প দেবো, লাগলে পরে নিয়ে দেওয়া যাবে। আর বেশি লবণ একবারে দিয়ে দিলে কিন্তু খাওয়া যাবে না। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, আমাদের কিন্তু চিকেন একেবারে রেডি। কুম্পাও চিকেন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আর রেস্টুরেন্টের মতো কিন্তু খেতে হয়েছে। আমার মেয়ে কিন্তু খেয়ে বললো, মা দারুণ হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। কারণ সবসময় তো আমরা চিলি চিকেন খেয়ে থাকি, তো একই রকম তো জিনিসপত্র লাগে, আলাদা তো কিছু লাগে না। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানিও যে কেমন লাগলো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে তো একটা লাইক দেবে। আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।